আসসালামু আলাইকুম। আমি বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পুকুরি মোড় থেকে নীলপুকুর যাওয়ার রাস্তার মাঝামাঝি। এই দেখেন যে সরকার থেকে যে গ্রামটি বানিয়ে দেওয়া হয়েছে, এই গ্রাম সম্পর্কে আজকে ভিডিওতে কথা বলবো, তো ভিডিওটি কন্টিনিউ করুন। এই গ্রামটি যেদিন উদ্বোধন করা হয় সেদিন 3 নম্বর কাইজাল ইউনিয়নের চেয়ারম্যান জনাব মানিক রতন এই গ্রামটির নাম দেন আলুবাড়ি। তিনি গ্রামটির নাম আলুবাড়ি ঠিকই দিয়েছেন, কিন্তু গ্রামটির কোনো রাস্তা দেননি। আমার পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো তৈরি করে দিয়েছিল শেখ হাসিনা মুজিবের নামে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে ঘরগুলো তৈরি করে দেওয়া হয়েছিল। এখানে প্রায় ঘর আছে 49টি ঘরের মধ্যে মনে করেন যে 10 থেকে 12টি ফ্যামিলি বসবাস করে, আর বাদ বাকি যে থাকলো 35 বা 40টা ঘর, 35 থেকে 40টা ঘর টোটালি ফাঁকা, বলা যায় জনশূন্য। এই জনগণ না থাকার কারণে মানুষ বসবাস না থাকার কারণে এই ঘরগুলো জরাজীর্ণ অবস্থায় চলে গেছে, মানে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এই ঘরগুলো অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মূল কথা হলো এই ঘরগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ যে বসবাস করতেছে না, এর দেখাশোনা করবে কি? দেখাশোনা করা যায় তো অবশ্যই মেম্বার বা চেয়ারম্যানের, কিন্তু আমাদের কাইজাল ইউনিয়নের কোনো চেয়ারম্যান বলেন মেম্বার বলেন কেউ উদ্যোগ নেয় না, কেউ দেখাশোনা করে না। এখানে কে বসবাস করলো কে করলো না, এখানে কি ঘটে না ঘটে কোনো দায় তারা নেয় না। আমি এই কাকা ও কাকির সঙ্গে কথা বলে যেটা জানতে পারি, তারা জানায় যে অনেকে রাত্রেবেলা এখানে আসে ঘরে থাকে, আবার সকাল হতে না হতে তারা ঘর থেকে চলে যায়। তারা কি করে না করে তারা কোনো কিছু জানে না। এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরের নাম্বার হচ্ছে 10 নম্বর ঘরে কেউ নেই, কেউ বসবাস করে না। এতটা জনশূন্য হয়ে গেছে যে মানে কারো দেখাই পাওয়া যায় না, শুধু কয়েকজনের ছাড়া। আর এদিকে একটা দেখেন এটি হচ্ছে 4 নম্বর ঘর। এই ঘরেও তালা মারা, এখানেও কেউ বসবাস করে না। এর মালিক যে কে তাও জানি না। তারপরে চলে আসি 5 নম্বর ঘরে, এটাও ফাঁকা। তারপর যে এটা হচ্ছে 12 নম্বর, এই ঘরটাও ফাঁকা, কোনো ফ্যামিলি নেই। তারপর দেখেন এটা হচ্ছে নাম্বার 6, দেখেন এই ঘরটিও ফাঁকা। সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে জনগণের জন্য ঘরগুলো বানিয়ে দিয়েছে, যাতে যাদের জমি নাই, জায়গা নাই, থাকার মতো জায়গা নাই, তারা এই ঘরগুলোতে বসবাস করতে পারে। কিন্তু সময়ের পরিক্রমায় ঘরগুলো অনেককেই দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অনেকে আবার আছে, অনেকে আবার নাই, বেশিরভাগে বলা যায় নাই। আমার কানে এমনও কথা আসে যে যেখানে সাধারণ মানুষ বসবাস করার কথা সেখানে মানুষ বসবাস করে না, কিন্তু এখানে মাদক চোরাচালানের বসবাসটা ঠিকই হয়।